কিশোরগঞ্জ হারুয়া নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই পাগলা মসজিদ আনুমানিক ২৫০ বছর পুরনো ইতিহাস। এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদী দিয়ে মানদুরে করে ভেসে এসেছিলেন। নরসুন্দা নদীর বাঁকে একটি উঁচু স্থানে তিনি উঠেন। তার অবস্থান দেখে এলাকাবাসী কিছুটা চিন্তিত হন। পরবর্তীতে তার আধ্যাত্মিক ক্ষমতা ও তার ধ্যান দেখে এলাকার মানুষজনের কিছুটা বিশ্বাস আসে তার উপরে। পরবর্তীতে তার ধ্যানের জন্য এলাকাবাসী একটি ঘর উঠিয়ে দেন। তিনি সেই ঘরের ভিতরেই ধ্যানে মগ্ন থাকতেন। এলাকাবাসী তার থাকা খাওয়ার সুন্দর একটি ব্যবস্থা করে দেন। তিনি যে একজন আধ্যাত্মিক সাধক সেটি এলাকার লোকজন যখন বুঝতে পারে তখন বিভিন্ন রকমের মনের বাসনা নিয়ে তার কাছে মানুষজন যেতেন। তিনিও তাদেরকে আশ্বস্ত করতেন। পাগলা মসজিদের নামকরণ করা হয়েছে জিলকদর পাগলা বা পাগলা বিবির নাম অনুসারে। হয়তোবন ঘরের জমিদার পরিবারের একজন বিবি ছিলেন নিঃসন্তান। তাকে এলাকাবাসী পাগলা বিবি নামেই সম্বোধন করতেন। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন ছুটে আসে এই পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের সামনে এক নজর দেখার জন্য। এই মসজিদের দান বাক্সে যে টাকা বা অর্থ জমা হয় সেগুলো সামাজিক কাজেই ব্যয় করা হয়। এই মসজিদের এখন জমির পরিমাণ রয়েছে প্রায় ৩০০ একরেরও বেশি। আমরা এখন যে ছোট ঘরটি দেখতে পাচ্ছি এটি হলো দূর দূরান্ত থেকে মানুষজন বিভিন্ন হাদিয়া নিয়ে আসে, সেগুলো জমা করার স্থান। ভিতরে লোক আছে, আপনি যা দিচ্ছেন সেটি তারা লিখে রাখছে। মসজিদ কমিটি পরবর্তীতে কাগজ দেখে সেগুলো আবার বুঝে নেয় তাদের কাছ থেকে। আর এটি হলো মসজিদের বারান্দায় যে দান বাক্সর কথা বলা হয়, সেই দান বাক্স হলো এগুলো। মসজিদটির অজুখানাটি খুবই সুন্দর, খুবই ভালো লাগার মতন এদের উজুখানাটা। এই মসজিদে একসাথে 10,000 মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবে। 3 তলা বিশিষ্ট এই মসজিদের উপরে রয়েছে খুবই সুন্দর 3টি গম্বুজ। রয়েছে 120 ফিটের মতন উঁচু একটি মিনার, যেটি আপনার দূর থেকেই চোখে পড়বে। মসজিদের সামনে রয়েছে বেশ কিছু দোকান, যেখানে বিভিন্ন রং বেরঙের তবজি বিক্রি হয় ইসলামিক বেশ কিছু ভালো মানের বইও। মানুষ দূর দূরান্ত থেকে আসে তার মনের বাসনা পূরণ করার লক্ষ্যে। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজের পরে সেই পন্থাই দোয়া হয় যাতে মানুষের মনের সহি বাসনাগুলো পূরণ হয়। আজকে তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেখানেই একটু ফাঁকা জায়গা সেখানেই দুটো একটি করে বনযোগ, ফলযোগ, ওষুধি গাছ লাগাবো আমরা সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।